একটা নারী ধর্ষিত হয়েছে, তাকে খুন করা হয়েছে, নারীর অধিকার নিয়ে সেখানে আপনি কথা বলেন, কিন্তু এখানে আপনি সুস্পষ্ট কোরআনের বিপরীত, সুস্পষ্ট কোরআনের আইন পরিবর্তন করার দাবি করবেন। এটা কোন কথা? নারী খুন হয়েছে, নারী ধর্ষণ হয়েছে, আপনি ধর্ষণের বিরুদ্ধে বক্তব্য দেন, খুনের বিরুদ্ধে বক্তব্য দেন। তা না করে আপনি এমন দাবি উপস্থাপন করছেন যে দাবি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। গত 4-5 দিন আগে কলকাতায় আরজিকর হাসপাতালে একজন নারী চিকিৎসককে অত্যন্ত নির্মমভাবে ধর্ষণ ও হত্যার ঘটনা কলকাতায় সংঘটিত হয়েছিল। সে ঘটনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। সারা দুনিয়ার মানুষ কষ্ট পেয়েছে, ভারতে ব্যাপক প্রতিবাদ হচ্ছে। আমাদের ঢাকায় নারীদের পক্ষ থেকে ঢাকা ভার্সিটিতে এ ব্যাপারে একটা কর্মসূচি গৃহীত হয়েছিল এবং প্রতিবাদ হয়েছে, এবং প্রতিবাদ হোক সেটা আমরা চাইও, এতে আমাদের আপত্তির কিছুই নেই। কিন্তু আমরা অবাক হয়েছি যে এই প্রতিবাদ সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তিনি অংশগ্রহণ করেছিলেন। স্বাভাবিকভাবে তিনি অংশগ্রহণ করতেই পারেন, বক্তব্য রাখতেই পারেন, এটা তার অধিকার, আমাদের আপত্তির কিছুই নেই। আমরা অবাক হয়েছি, সেখানে কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়েছে, মোট 13টি প্রস্তাবনা। সেই প্রস্তাবনার কয়েকটা প্রস্তাবনা নিয়ে আমরা আজকে পর্যালোচনা করব। এর ভিতর তৃতীয় যে প্রস্তাবনা ছিল সেটা হলো ধর্ম, গোত্র, বর্ণের ঊর্ধ্বে গিয়ে প্রতিটি মানুষের, প্রতিটি লিঙ্গের মানুষের সম্পত্তিতে সমানাধিকার দিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, আপনারা জানেন কোরআনের একটা স্বীকৃত আইন লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ইসলামে সম্পত্তি বন্টনের রূপরেখা বিস্তারিত আছে। এখানে বৃষ্টি হলো কলকাতায়, আপনি ছাতা ধরছেন ইসলামের উপর। বিষয় কি? একটা নারী ধর্ষিত হয়েছে, তাকে খুন করা হয়েছে, নারীর অধিকার নিয়ে সেখানে আপনি কথা বলেন, কিন্তু এখানে আপনি সুস্পষ্ট কোরআনের বিপরীত, সুস্পষ্ট কোরআনের আইন পরিবর্তন করার দাবি করবেন। এটা কোন কথা? নারী খুন হয়েছে, নারী ধর্ষণ হয়েছে, আপনি ধর্ষণের বিরুদ্ধে বক্তব্য দেন, খুনের বিরুদ্ধে বক্তব্য দেন। তা না করে আপনি এমন দাবি উপস্থাপন করছেন যে দাবি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। তো প্রশ্ন হলো, এই যে বিশাল ছাত্র জনতা আন্দোলন হয়েছে, এই আন্দোলন কি হয়েছে কোরআনের বিপরীত আইন প্রতিষ্ঠা করার জন্য? এই ছাত্র আন্দোলন কি এজন্য হয়েছে যে এত হাজার মানুষ আহত হয়েছে, এত শত শত মানুষ খুন শহীদ হয়েছে এজন্য যে আপনি কোরআনের বিপরীত আইন প্রতিষ্ঠা করবেন, এজন্য হয়েছে? আচ্ছা, এরপরে লিখেছেন আরেকটি দাবি ছিল 2009 সালের হাইকোর্ট নীতিমালা অনুযায়ী নারী, আদিবাসী, প্রতিবন্ধী এবং ভিন্ন লৈঙ্গিক পরিচয়ের মানুষের প্রতিনিধিত্বের জন্য যৌক্তিক অনুপাতে কোটা বরাদ্দ দিতে হবে। এটা হলো আরেকটা দাবি। প্রথম কথা দেখেন, আন্দোলন হয়েছে কোটা বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়েছে কোটা বিরোধী আন্দোলন থেকে। তাহলে যে কোটা বাতিল করার জন্য এত দীর্ঘ ত্যাগ, এত দীর্ঘ সংগ্রাম হয়েছে, আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সামনে দাবি করা হচ্ছে কিসের? কোটা আবার চালু করার জন্য। এটা একটা মানে হাস্যকর একটা বিষয়। তারপর এখানে একটা জিনিস খেয়াল করেন, তারা শব্দ ব্যবহার করেছে ভিন্ন লৈঙ্গিক পরিচয়। দেখেন, মানুষের পরিচয় হলো দুটো, হয়তো সে পুরুষ অথবা সে মহিলা। হ্যাঁ, হিজড়া রয়েছে, হিজড়াদের পরিচয় আলাদা নয়, হয়তো তারা পুরুষে আসবে, না হয় তারা মহিলায় যাবে। তৃতীয় লিঙ্গ বলতে কিছু নেই। মূলত তারা আমাদের দেশে সমকামিতাকে প্রমোট করতে চাচ্ছে। এখন যদি সরাসরি সমকামিতাকে এই শব্দ নিয়ে আসে, সমকামিতাকে প্রমোট করার একটা বড় মাধ্যম হলো ট্রান্সজেন্ডার। এখন এখানে যদি ট্রান্সজেন্ডার শব্দ ব্যবহার করে, তাহলে মানুষ
এটা সহজে নিবে না। এই জন্য সিস্টেমে ট্রান্সজেন্ডার তথা সমকামিতাকে প্রমোট করার জন্য তারা কিছু শব্দ ব্যবহার করে, যেমন লিঙ্গ বৈচিত্র্য, ভিন্ন লৈঙ্গিক পরিচয়, মানে মানুষের লিঙ্গের বৈচিত্র্যতা থাকতে পারে, বিভিন্ন লিঙ্গের হতে পারে, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, ট্রান্সজেন্ডার হতে পারে, তাদের সবার অধিকার নিশ্চিত করতে হবে। অর্থাৎ সরাসরি ট্রান্সজেন্ডার শব্দ ব্যবহার না করে শব্দের মার পেছে আমাদের দেশে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা, ট্রান্সজেন্ডারকে প্রতিষ্ঠা করা, এটার আন্দোলন বহু পুরাতন। এবং আপনি শিক্ষা সিলেবাসের বইগুলো পর্যালোচনা করে দেখবেন জায়গায় জায়গায় এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। কোথাও লিঙ্গ বৈচিত্র্য, জেন্ডার বৈচিত্র্য, এই শব্দগুলো মূলত জেন্ডার বৈচিত্র্য, লিঙ্গ বৈচিত্র্য বলে, মানে মানুষের লিঙ্গ বৈচিত্র্য হতে পারে, কেউ পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, ট্রান্সজেন্ডার হতে পারে, সবার অধিকার নিশ্চিত করতে হবে। এটা করার জন্য তারা এই সকল শব্দ কি করে ব্যবহার করে। এখানে চাইলে তারা তৃতীয় লিঙ্গ বলতে পারতো, কারণ তৃতীয় লিঙ্গ বললে আমাদের দেশে মানুষ হিজড়া বুঝে সাধারণত, যদিও হিজড়ারা তৃতীয় লিঙ্গ নয়, তারা হয় পুরুষ অথবা নারী, কিন্তু ইচ্ছা করেই তারা এই শব্দ ব্যবহার করেছে যাতে এর মধ্যে ট্রান্সজেন্ডারও ঢুকে, মানে তারা সিস্টেমে ট্রান্সজেন্ডারের মাধ্যমে সমকামিতাকে প্রমোট করতে চাচ্ছে।